সেমিনারে ইন্স্যুরেন্স একটা খুব বড় সেক্টর এবং আমরা আমাদের পাশের দেশেও নানা ধরনের ইন্স্যুরেন্স প্রোডাক্ট আছে এবং ইন্স্যুরেন্স আসলে অনেক আগে থেকে মানুষের কাছে এমনকি ব্যাংকের চেয়েও বেশি কিন্তু যায় ইন্স্যুরেন্স সেক্টর। সুতরাং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা বড় সুযোগ আছে ইন্স্যুরেন্স সেক্টরের উপরে। তা আমি আশা করব যে আশেপাশের দেশের অভিজ্ঞতা থেকে এমনকি আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে যেসব কাজ করেছে সেই সব অভিজ্ঞতার থেকে আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরটাকে নতুন করে সাজাতে পারি। তবে তার জন্য আমাদের যে রেগুলেটর আছে, ইন্স্যুরেন্স সেক্টরের যে রেগুলেটর আছে ইডরা, তাদেরকে আরও শক্তিশালী করতে হবে এবং তাদেরকে এই সেক্টরকে সঙ্গে নিয়ে এই সেক্টরের যে মানব সম্পদ আছে তার উন্নয়ন করতে হবে, নীতিমালাগুলোকে আধুনিক করতে হবে। এমনকি সারা বিশ্বে যে সমস্ত বিষয় ইন্স্যুরেন্স সেক্টরে এখন ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ, এই যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি, এটাকে ইন্স্যুরেন্স সেক্টরের একটা ঝুঁকি ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। এই যে যখন তখন বন্যা হচ্ছে, হাওর ডুবে যাচ্ছে, হঠাৎ করে নতুন করে ঝড় আসছে, এগুলোর বিষয়গুলো ইন্স্যুরেন্স সেক্টর থেকে মাথায় নিয়ে কাজ করতে হবে এবং এটা সম্ভব। আমাদের দেশের ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু ইতিহাস অনেক পুরনো, এমনকি 50 বছর আগেও আমাদের দেশে বিশ্বের সবচেয়ে সেরা ইন্স্যুরেন্স কোম্পানি এই দেশে কাজ করেছে। তা আমরা কেন পারবো না? আমরা যদি সবাই মিলে মাথা ঘামাই তাহলে নিশ্চয়ই এই ইন্স্যুরেন্স সেক্টরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর হিসেবে দাঁড় করাতে পারবো। আমি